বাংলাদেশের বিএনপিকে আমাকে লক্ষ্য রাখতে দেখতে হয়। আমার নেত্রী অসুস্থ, নেতা বিদেশে, এই দলকে ইউনাইটেড রাখা, এক রাখা, সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা, আমি সমস্ত দলকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করছি। বাকি আপনারা বিচার করবেন আমি কতটুকু পারছি, কতটুকু পারিনি। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে আমি শেষ করবো, ভাই বিভ্রান্ত হবেন না। এই যে টেলিফোনটা আছে না, টেলিফোনটার মধ্যে আপনাদের বিশেষ করে যারা ছেলেমেয়েরা আছে, লেখাপড়া করে স্কুল কলেজে, ওরা সবাই জানে ফেসবুক বলে একটা জিনিস আছে, ঠিক না? সবাই আপনারা কিন্তু ফেসবুক চালান। ফেসবুকের মধ্যে অসংখ্য মিথ্যা আছে, ইউটিউবে এমন এমন কথা বলে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক না? এইগুলোতে বিভ্রান্ত হবেন না। এই মিটিং গুলোতে মানুষের মুখ দেখে বুঝতে পারবেন যে সবাই পরিবর্তন চায় এবং সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়, ঠিক না? আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপিকে নিয়েই তারা সেই সরকার গঠন করতে চায়। যে কথাটা বলতে যাব যে আমাদের হিন্দু ভাইরা আছেন এখানে, বোনরা আছেন, মায়েরা আছেন, অনেকেই আসছেন। আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যে আমরা সব সময় আপনাদের পাশে আছি। আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আমাদের ঠাকুরগা একটা শান্তপ্রিয় এলাকা। আমরা হাজার বছর ধরে এই এলাকাতে ভাইয়ে বোনের মতো আমরা বাস করছি সবাই। ওইখানে কারো যেন কোনো ক্ষতি না হয় সেটা আমরা নিশ্চিত করতে পারি। যখনই কোনো গোলযোগ সৃষ্টি হয়েছে আমরা পাশে গিয়ে দাঁড়াইছি। আমরা আপনাদেরকে, আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বিএনপি সরকার আমাদের আপনারা সবচাইতে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। এই অঞ্চলের মানুষ তার প্রথম থেকেই এখানে ধানের শীষকে ভোট দেয়, ধানের শীষ নিয়ে দাঁড়াইছে, তাই না? ওই যে চেয়ারম্যান সাহেবের নাম বললাম, তোফায়েল সাহেব, আমার আগে ধানের শীষ ছিল, আমারও আগে। আলাউদ্দিন সাহেবরা আসছে সব পরে, আমরা একসাথে কিন্তু ধানের শীষ নির্বাচন। সুতরাং দলটা আপনাদের, ধানের শীষটা আপনাদের, একে রক্ষা করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে তো? আরেকটা কথা ভাই, আমাদের বিএনপি নেতা কর্মীদের কাছে, আমাদের আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, তাহলে পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। এখানে যেন কোন রকমের কোন ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে, মানুষের অত্যাচার কেউ না করতে পারে। এখন আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ওই ডাইনির হাত থেকে রক্ষা পাইছি। আমরা এই ভয়াবহ একজন মনস্টার ডাইনি যে আমাদের দেশকে ছিন্ন ভিন্ন করেছে, তার হাত থেকে আমরা রক্ষা পাইছি। আবার কি আমি গিয়ে পাশের দেশ ইন্ডিয়া থেকে বসে আছে, ওইখান থেকে গুটাগুটি করতেছে, ঠিক না ভাই? যদি এতই রাজনীতি তুমি করো, মানুষের কাজ এতই করে থাকো, এতই যোগদান মাইকে ফেস করো, সামনে দাঁড়াও। আমরা তো মামলা ফেস করছি, আমরা জেলে গেছি, আমরা তো উকিলদেরকে সঙ্গে নিয়ে আপনার ওই জামিন টামিন নিচ্ছি। তা আসেন, আপনি দেশে আসেন, যে মামলা হচ্ছে মামলাগুলো ফেস করে আপনি সেই দাঁড়ান না, দেখি এত জনপ্রিয় মানুষ পড়াই গেছে কেন? আসেন। ওই কেউ কেউ চেষ্টা করে আপনাদেরকে, সাধারণ মানুষকে বুঝাবার জন্য যে ওই ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরে এসেছিল। আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে নিবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে এটা তারাই নিবে, তাকে কোনোদিন দেশে আসে রাজনীতি করতে হবে না। আর করতে চায় মানুষ তাকে এখন গ্রহণ করবে না পলিটিক্যালি, রাজনৈতিক ভাবে, তাই তো?